আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে আইপিএসটি নিয়ে চলে আসলাম, এই আইপিএস এর কিছু বিস্তারিত আপনাদের মাঝে আজকে তুলে ধরব। আমার ইতিমধ্যে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করে অথবা কল করে বলেছে যে ভাই, আমার এই আইপিএস এর রেট এত বেশি হওয়ার কারণ কি? এটা যে আইপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 4500 টাকা দামের যে আইপিএসটা সেটা। তো এই 4500 টাকার আইপিএসটা আমার কিভাবে কাজ করে, ভিতরে কি ধরনের মালামাল দেওয়া থাকে, আর এই আইপিএসটা আসলে কত টাকা খরচ হয় আমার তৈরি করতে, সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আপনাদের মনের যে একটা প্রশ্ন থাকে যে এই আইপিএসটার রেট এত বেশি হয় কেন, তো 4500 টাকা কেন বিক্রি করি, সেটার প্রশ্নের জবাব আজকে এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই এই আইপিএস এর সামনের সাইডে যে অপশনগুলো আছে সেইগুলোর ব্যাপারে হালকা একটু কথা বলবো, কারণ আমি এই সেম জিনিস নিয়ে আগে আর অনেক ভিডিওতে কথা বলেছি। তো একই কথা বারবার বলে আমি ভিডিও বড় করতে চাই না। তো প্রথমে সামনে যে সুইচটা আছে এটা পাওয়ার সুইচ, আর এই চারটা হচ্ছে লাইট ফ্যানের, দুইটা ফ্যান দুইটা লাইট, একটা হচ্ছে অটো ম্যানুয়ালের জন্য। আর এই 4500 টাকার মধ্যেই এখন যে সিস্টেমটা রাখছি আমি, সেটা হচ্ছে ফাস্ট চার্জিং, স্লো চার্জিং এর অপশন। এটা রাখার মেইন কারণ হচ্ছে যখন বিদ্যুতের ভোল্টেজ কম থাকবে, তো যেহেতু গরমের সময় অনেক লোডশেডিং, সেই সময় অনেক লোড থাকার কারণে লাইনে ভোল্টেজ কমে যায়। তো ভোল্টেজ কমে গেলে দেখা গেছে যে চার্জিং সিস্টেমও কমে যায়, যেহেতু এগুলো ট্রান্সফরমারের মাধ্যমে চার্জিং সিস্টেম করা আছে। আর আপনারাও জানেন যে ট্রান্সফরমারে ইনপুট ভোল্টেজ কমে গেলে আউটপুট ভোল্টেজও কমে যায়, আর আউটপুট ভোল্টেজ কমে গেলে আউটপুট এম্পিয়ারও কমে যাবে। তো সেই জন্যই এই সিস্টেমটা রাখা হয়েছে, ট্যাপিং করা আছে ভিতর থেকে। এই সুইচটা চাপ দিলে আপনাদের ফাস্ট চার্জিং চালু হবে। ফাস্ট চার্জিং মানে হচ্ছে ট্যাপিং চেঞ্জ হয়ে এম্পিয়ার বেড়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে সামনের সাইডটা ইনশাল্লাহ আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি। আর এটাতে একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আগে যারা 4500 টাকা দিয়ে আইপিএস গুলো নিয়ে গেছেন তাদের থেকে একটু আপডেট এটা, কারণ এখানে যে আপডেটটা আছে এটা হলো একটা ডিসপ্লে লাগানো আছে ব্যাটারি লেভেল সহ। আগে যে ডিসপ্লেগুলো ছিল শুধু ভোল্টেজ দেওয়া দেখা যেত, এখন যে ডিসপ্লেটা আছে এটাতে ব্যাটারি লেভেল সহ, শুধু এতটুকুই পরিবর্তন, আর বাকি সব আগের মতোই আছে। পিছনের সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই, পিছনে 5টি আউটপুট, একটি ডাইরেক্ট আউটপুট, আর 4টা আছে লাইট ফ্যানের। সামনে অটো ম্যানুয়াল করার অপশনও আছে, প্লাস আউটপুট অফ করার জন্য ম্যানুয়াল সুইচ আছে। তো এটাতে কোনো সুইচ নেই, এটা সরাসরি একটি 12 ভোল্ট আউটপুট। আর এখানে সোলার ইনপুট সিস্টেম, এটা তো থাকছেই। আর এখানে এসি ইনপুট, এসি ফিউজ, এসি আউটপুট। এখানে যে আউটপুটটা আছে এটা দিয়ে 100 ওয়াট আউটপুট পাওয়া যায়। তো এটা 100 ওয়াটের বেশিও আছে, কিন্তু এখানে 100 ওয়াটই আমি বলে দিই, কারণ আবার কিছু বলার চাইতে কিছু কম বলা ভালো। কারণ আপনারা যখন 100 ওয়াটের বেশি বলে দেবো, আপনারা লোড বেশি দিবেন, সেই ক্ষেত্রে নষ্ট হয়ে গেলে তার জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে। সেই জন্য আমি আপনাদেরকে 100 ওয়াটই বলে দিচ্ছি, আপনারা 100 ওয়াটই ব্যবহার করবেন। তো আমি এখানে দেখেন একটা সোলারিং আর যদি আমি এখানে লাগাই, এখানে কিন্তু জেনুইন 220 ভোল্ট বের হচ্ছে, 220 ভোল্ট বের হচ্ছে। ভিতরে যে লাইটটি জ্বলতেছে সেটা কিন্তু ইনভার্টারের যে লাইটটি আছে সেটা জ্বলতেছে। হলো এই সিস্টেম। তো যাই হোক, এসব কিছু দেখি এত বড় না করে আমি সরাসরি ভিডিওর মূল বিষয়ে চলে যাই। এখন আমি এটাকে চার্জ করে চার্জিং সিস্টেমটা একটু দেখাবো, যে এটা কত এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ নাই। তো এটা আমি 40 এম্পিয়ারে সেট করে দিয়েছি, কারণ এটা 40 এম্পিয়ারে বেশি উঠবে না, সেই জন্য 40-এ সেট করে দিয়েছি। আর এটা দেখেন, এখন যদি আমি এসি পাওয়ার ইনপুট করে দেই, এখন বর্তমানে এম্পিয়ারটা আছে দেখেন 0, 200 এম্পিয়ার ব্যাটারিতে সংযোগ করা আছে। দেখেন আমি এসি ইনপুট করে দিচ্ছি, এসি ইনপুট হয়ে গেছে, চার্জিং দিয়ে দিচ্ছে। এখন বর্তমানে আছে দেখেন 6 এম্পিয়ার, 6 এম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করাচ্ছে। এখন যদি আমি এটা পুশ করে দেই, দেখেন এটা 10 এম্পিয়ার হয়ে গেছে। এটা বর্তমানে ব্যাটারিটাকে 10 এম্পিয়ারে চার্জ করাচ্ছে। তো এই আইপিএসটা কিন্তু 10 এম্পিয়ারে চার্জ করাতে সক্ষম। 4500 টাকার যে আইপিএসটা, বর্তমানে আপনারা 10 এম্পিয়ার চার্জ করাতে সক্ষম এই সিস্টেম পাচ্ছেন। আগে আমার কিছু আইপিএসে 10 এম্পিয়ার চার্জিং সিস্টেম হইতো না, কারণ না হওয়ার কারণ হচ্ছে ভিতরে যে ট্রান্সফর্মারগুলো আছে, ওই ট্রান্সফর্মারগুলো আমার লোকাল মার্কেট থেকে সংগ্রহ করে আপনাদেরকে তৈরি করে দিতাম। কিন্তু যেটা আমি বুঝতে পেরেছি যে লোকাল মার্কেটের ট্রান্সফর্মারগুলো আসলে যেটা 10 এম্পিয়ার, ওটা 10 এম্পিয়ার দিতে পারে না, ওটার এম্পিয়ার অনেক কম হয়। যার কারণে আপনাদের কাছে আমার কিছু প্রোডাক্ট ঢুকে গেছে যেগুলার কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে।
তো সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। বর্তমানে যে প্রোডাক্টগুলো আমি তৈরি করছি সেই ট্রান্সফরমারগুলো নিজের হাতে বাছাই করা, তারপরে সবকিছু কিন্তু অনেক ভালো মানের মাল দিয়ে আমি তৈরি করছি, একদম 100% কপার ট্রান্সফরমার দিয়ে। যার কারণে এখন বর্তমানে আমার যে ট্রান্সফরমারগুলো আছে এগুলো কিন্তু 10 এম্পিয়ারে চার্জ করতে সক্ষম। তো যেহেতু ব্যাটারির ভোল্টেজটা দেখেন উপরের দিকে উঠতেছে, এটার সিস্টেমগুলো হচ্ছে এরকম যে ব্যাটারির ভোল্টেজ যখন উপরের দিকে উঠে যাবে, মানে চার্জ যখন ফুলের দিকে যাবে, আস্তে আস্তে এম্পিয়ারটা কমতে থাকবে। এটা একটা ভালো দিক, কারণ যখন ব্যাটারিটা ফুল চার্জ হয় ব্যাটারিতে প্রচুর বল প্রয়োগ করে, ব্যাটারি প্রেসার করে উল্টাভাবে একটা প্রেসার দেয়। তখন যদি আপনার এটাকেও সেমভাবে প্রেসার ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে কিন্তু মাঝখানে যে রেকটিফায়ার থাকে বা ট্রান্সফরমার থাকে সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে এটার সিস্টেমটা এইভাবে করা আছে যে ফুল চার্জ যখন হতে থাকবে, ফুল চার্জের কাছাকাছি গেলে আস্তে আস্তে এম্পিয়ারটাও আস্তে আস্তে কমতে থাকবে। দেখেন এম্পিয়ার কিন্তু আস্তে আস্তে কমতেছে, প্লাস এখানে ব্যাটারি কিন্তু আস্তে আস্তে ফুল চার্জ হচ্ছে। তো এটার সিস্টেম বাহিরে আপনাদেরকে মোটামুটি বুঝিয়ে দিলাম। এখন ভিতরের সাইডে আমরা যদি একটু যাই, যেহেতু এটাতে এই মুহূর্তে নাট মারা আছে, আমি নাটগুলো খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আইপিএস এর নাটগুলো আমি খুলে নিয়েছি। তো যেহেতু আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো, তাই আমি বিদ্যুৎ সংযোগ এমনকি ব্যাটারি কেবল দুটোই বন্ধ করে নিচ্ছি। সব কানেকশন খুলে নিয়ে তারপর আমি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি। তো এটা আমি একটু ফাঁকে নিয়ে আসলাম। তো এখন আমি এটা কাভারটা খুলে নিচ্ছি। এক হাতে ভিডিও করছি, তাই আমার আরেক হাতে কাজ করে দেখাইতে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য দুঃখিত। এই হচ্ছে ট্রান্সফরমার, তো কুরের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ব্যাপার হচ্ছে এটাতে যে বানিশটা করা হয়েছে চাইনা বানিশ। আর কুরের কালার কিন্তু এমনিতে চকচকা আছে, ভিডিওতে একটু বেশি ড্রিপ দেখা যাচ্ছে, বেশি জং করা দেখা যাচ্ছে। এটাতে চাইনা বানিশ করার কারণে উপরে লাল কালারটা আসে নাই। তো এই হচ্ছে ট্রান্সফরমারটা, এটা নিজস্ব হাতে বাদাই করা, আমাদের নিজস্বভাবে বাদাই করা। এটা কিন্তু 100% কপার। এই দেখেন, এটা কপার, অ্যালুমিনিয়াম না, এটা কিন্তু কপার। দেখেন তিনটা ট্যাপিং করা আছে, একটা ট্যাপিং ভিতরে রাখা আছে, প্রয়োজন পড়লে এটাও চেঞ্জ করে কাজ করা যাবে, তো সেই জন্য এটা ভিতরে রাখা আছে। তো এটার ভিতরে দেখেন যে জিনিসগুলো আছে, এখানে একটা চাইনা অটো কাট সার্কিট আছে, সাথে দুইটা রেকটিফায়ার আছে, একটি সোলার সিস্টেম কন্ট্রোলের, এটা হচ্ছে চার্জিং সিস্টেম কন্ট্রোলের, একটি কুলিং ফ্যান আছে ভালো মানের, একটি ইনভার্টার সার্কিট আছে। আর এটার ভিতরে যা কিছু প্রয়োজন বাহির থেকে যা দেখেছিলাম, যা বলেছিলাম, সবকিছুই আছে ভিতরে। এখন আমি বলি আপনাদেরকে যে এই ট্রান্সফরমার এই জিনিসগুলো দিয়ে কেন 4500 টাকা এটার খরচ পড়ে যায়, সেটা আমি আপনাদেরকে একটু বুঝাবো। তো সেটা হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে হাতে ধরে ধরে দেখাই দিব, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটাতে এই জিনিসটা আছে। প্রথমে যে জিনিসটা, একটা ট্রান্সফরমার এক পিস 1600 টাকা। এই ট্রান্সফরমারটার দাম কিন্তু 1600 টাকা খরচ পড়েছে আমাদের। তো এখন যদি আপনার এই ট্রান্সফরমারের হিসাবটা বুঝতে যান, এখানে যে কুরগুলো ব্যবহার করা আছে, এই কুরগুলো কিন্তু 200 টাকা কেজি। 200 টাকা কেজি যদি হয়, সেই ক্ষেত্রে এখানে কুর আছে আমার 2.5 কেজি। 2.5 কেজি কুরের দাম আসে 500 টাকা। তা 500 টাকা ধরে নিলাম কুর, প্লাস পাশাপাশি এক্সট্রা কিছু খরচ আছে, নাট আছে, ক্লাম আছে, এইসব কিছু মিলিয়ে দিলাম 500 টাকা। তো 500 টাকা যদি আমার কুরের রেট হয়, সেই ক্ষেত্রে ভিতরে যে কপার আছে, এগুলো হচ্ছে আর কেবল। আর কেবলগুলোর রেট বর্তমানে 1650 থেকে 1700 টাকা। ধরেন আমি 1600 টাকা করে ধরছি, কারণ যেহেতু আমি পাইকারি মাল নিয়ে আসি, তো 1600 টাকা কেজি ধরেছি আমি। তো 1600 টাকা কেজি যদি হয়, সেই ক্ষেত্রে আমার এইখানে তার লেগেছে 600 গ্রাম। তো 600 গ্রাম তারের দাম আসে 960 টাকার মতো আসে। তো 960 টাকা আর 500 টাকা 1450 টাকা। তাহলে আমি 1-150 টাকা এটার মজুরি হিসাবে ধরতে পারি। এটার মজুরি হিসাবে আমি 1-150 টাকা নিতে পারি, এটা স্বাভাবিক। এটা আপনারাও বলতে পারেন, আপনারা যারা মালগুলো নিয়ে যান, এমনকি যারা ভুলগুলো ধরেন, তারাও জিনিসটা আসলে বোঝার চেষ্টা করবেন। 1-150 টাকা আমি মজুরি হিসেবে এই ট্রান্সফরমারটা তৈরি করতে গেলে কতটুকু পরিশ্রম, কতটুকু
সময় নিয়ে ট্রান্সফরমারটা তৈরি করতে হয়, যারা বাদাই করে তারা জানে। এটার দাম ধরে নিচ্ছি আমি 1600 টাকা, এটা 1600 টাকা। তারপরে বডির দাম হচ্ছে 500 টাকা। এই বডি আমার তৈরি করে নিয়ে আসতে প্রায় 400 টাকার মতো খরচ পড়েছে আমার, যাতে এই পর্যন্ত মালটা নিয়ে আসতে আমার 400 টাকার মতো খরচ পড়েছে, তাই 500 টাকা। তো এই বডি থেকে আমার কিছুটা প্রফিট দরকার আছে, তো সেই ক্ষেত্রে এই বডির দাম হচ্ছে 500 টাকা। তারপর অটো কাট চাইনা সার্কিট যেটা, ওটা 550 টাকা। ইনভার্টার 380 টাকা। তারপর ডিসপ্লে 150 টাকা। কুলিং ফ্যান 80 টাকা। সোলার ট্যাগ দুইটা 30 টাকা করে 60 টাকা। মনো সকেট 15 টাকা করে 75 টাকা 5 পিস। এসি কেবল 1 পিস 50 টাকা করে 50 টাকা। তারপরে ব্যাটারি কেবল 2 পিস 100 টাকা গজ হলে, এখানে 1 গজ দেওয়া থেকে ডাবলে 200 টাকা। তারপর ফিউজ হোল্ডার 1 পিস 20 টাকা। ওয়ারিং কেবল, এখানে দেখেন আমি যে কাজটা করেছি, এখানে যে ওয়ারিং কেবলগুলো আমি ব্যবহার করি, এই ওয়ারিং কেবলগুলো কোয়ালিটির মানটা আপনারা একটু যদি দেখেন, এটা হচ্ছে ওয়ারিং কেবল। দেখেন প্রত্যেকটা ওয়ারিং কেবলই কিন্তু এই একই কেবল দিয়ে করা আছে। তো এই ওয়ারিং কেবলটা কিন্তু আমার কিনে নিয়ে আসতে হয় 1400 টাকা কেজি। তো এইখানে আমার এই ওয়ারিং কেবল, রেকটিফায়ার, তারপরে রেলি আছে 2টা, তারপরে আরো আদার্স কিছু, যেখানে একটা সুইচ আছে ফাস্ট চার্জিং স্লো চার্জিং এর জন্য, তারপরে এলইডি লাইট আছে, সব কিছু মিলে কিন্তু আমি এখানে ধরেছি 200 টাকা। এই দেখেন ওয়ারিং কেবল, রেলি, আদার্স সবকিছু মিলে 200 টাকা। এই সব কিছু মিলে আমার এখানে খরচ আসছে 3865 টাকা। তো 3865 টাকা যে খরচ আসলো, আপনাদের হাতে মালটা তুলে দিচ্ছি আমি 4500 টাকায়। 4500 টাকায় যে তুলে দিচ্ছি, আমার এখানে আরো কিছু এক্সট্রা খরচ আছে। তারপর আমার দোকানে যারা কাজ করে তাদের বেতন আছে, আমার দোকানে কারেন্ট বিল আছে, দোকানে ভাড়া আছে, এই সব কিছুই কিন্তু এই মালটার উপর ধরা হয়। সবকিছু ধরে কিন্তু এটার প্রফিট মাত্র 635 টাকা। এটার প্রফিট আসে 635 টাকা। তাই আমরা এই আইপিএসটা তৈরি করে, এরকম ভাবে তৈরি করে যদি 635 টাকা না 1000 টাকায় ধরলাম, কারণ ট্রান্সফরমার থেকে আমি 150 টাকা নিয়েছি, তারপরে আবার বডি থেকে আমি 100 টাকা নিয়েছি। তো এই সব মিলে ধরেন আমার 1000 টাকা প্রফিট হলো। 1000 টাকা প্রফিট আমি আপনাদের মাঝে 3500 টাকা ইনভেস্ট করে, সময় ইনভেস্ট করে, আমাদের লোকেরা কাজ করে, সবকিছু করে আপনাদের হাতে এই মালটা যখন তুলে দিচ্ছি 3500 টাকা ইনভেস্ট করে, তখন এটার দাম কি 1000 টাকা বেশি কি নেওয়া যায় কিনা, এটা আপনাদের কাছে প্রশ্ন। আপনারা বলবেন যে আসলে এই মালটা তৈরি করতে আসলে যে আমার যে পরিশ্রম আর যে খরচ, এসব কিছু মেলানোর পরে 4500 টাকা যে মালটা আপনাদের হাতে তুলে দেই, এটা অনেক বেশি হয়ে যায় কিনা। তো আপনি আপনাদের মাঝে এই ভিডিওটা আজকে নিয়ে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমাকে একজন ভাই কল করে অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলছে। আসলে আপনারা তো কাস্টমার, আপনারা আমার ভাইয়ের মতো, আপনাদেরকে আসলে আমার কিছু বলাটা ঠিক না। আপনারা কাস্টমার হিসেবে আপনাদেরকে যথেষ্ট রেসপেক্ট, সম্মান দেওয়ার চেষ্টা করি। তো আপনারাও চেষ্টা করবেন যে আপনারাও মানুষ, আমরা এগুলো বিক্রি করি, ব্যবসা করি, আমরাও একজন মানুষ। তো মানুষ সবাই হচ্ছে ভাই ভাই। তো কেউ কারো দিকে কুদৃষ্টিতে না তাকিয়ে আমরা সকলের দিকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে টোটাল ক্লিয়ার সবকিছু বোঝাতে পেরেছি। তো ভিডিওতে আমি মনে করি না যে কোনো কিছু বাকি রেখে আপনাদের মাঝে কথা বলেছি, সবকিছুই ক্লিয়ার কথা বলার চেষ্টা করেছি। তো এটার খরচ সম্পর্কে আশা করি আর প্রশ্ন করবেন না। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা বুঝতে পারবেন আসলে এই ভিডিওটার করার মেইন উদ্দেশ্যটা কি। তো এই আইপিএসটি দিয়ে আপনারা শুধু ডিসি সিস্টেম চালাতে পারবেন, এসি সিস্টেম চালাতে পারবেন না। এখানে যে এসি আউটপুটটা আছে, এটা দিয়ে আপনারা মোবাইল চার্জ করাতে পারবেন, এলইডি লাইট মানে বিদ্যুতের যে এলইডি লাইটগুলো থাকে সেইগুলো জ্বালাতে পারবেন, কিন্তু আপনারা অন্য সিলিং ফ্যান অথবা কোনো ফ্যান জাতীয় কোনো কিছু চালাতে পারবেন না। এখন এই আইপিএসটা দিয়ে আপনারা কত এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত ব্যবহার করতে পারবেন? যদি পাউডার ব্যাটারি 160 এম্পিয়ার পর্যন্ত অথবা সোলার ব্যাটারি 160 এম্পিয়ার পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে এই আইপিএস দিয়ে চার্জ করানো সম্ভব।
AIPSটি 160 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারিকে চার্জ করতে সক্ষম। আর 160 ব্যাটারি যদি লাগান সেক্ষেত্রে 2 ঘন্টাতে ব্যাটারি ফুল চার্জ করাবে। তো এইটার যে চার্জিং সিস্টেমটা 10 এম্পিয়ার, মানে এখানে ফাস্ট চার্জিং ধরাই দিলে 10 এম্পিয়ারে চার্জ করাবে, স্লো চার্জিংয়ে 6 এম্পিয়ারে চার্জ করাবে। তো এটা হচ্ছে AIPS সিস্টেম। আর আপনারা যারা সিলিং ফ্যান চালাইতে চান, যে এইগুলোর মাধ্যমে আপনারা সিলিং ফ্যান চালাবেন, সেই ক্ষেত্রে আপনারা AIPSটা নিতে পারবেন। AIPSটা দিয়ে আপনারা যারা সিলিং ফ্যান চালাতে চান তারা ব্যবহার করতে পারবেন। তো যাদের মনে একটা প্রশ্ন ছিল যে এই AIPS গুলোতে 3 পিন প্লাগ সিস্টেম করার জন্য, এইটাতে 3 পিন প্লাগ বাধ্য হয়ে আমার করাই লাগবে, কারণ এটাতে যেহেতু IPS সিস্টেম, সেই ক্ষেত্রে এটাতে কোনোভাবেই 2 পিন প্লাগ করা যাবে না, তাহলে নিউট্রাল ফেস উল্টাপাল্টা হয়ে যাবে। তো দেখেন এখানে 3 পিন আউটপুট আছে, প্লাস এখানে প্লাগও 3 পিন। তো এটার যদি আপনারা নেন সেই ক্ষেত্রে নিতে পারবেন। বিস্তারিত আমি ভিডিও আপলোড করার পরে ইনশাল্লাহ আপনারা বুঝে শুনে তারপর এটা নেবেন। আর এটার ব্যাপারে তো আপনাদেরকে বলেই দিয়েছি, এটার রেট পড়বে 4500 টাকা। এটার মধ্যে আরেকটা আছে, এটা কিন্তু 5500 টাকা, 5500 টাকা। এখন বলেন দুইটা সেম জিনিস, এটার দাম বেশি কেন? এটার ভিতরে ট্রান্সফরমারটা হচ্ছে 400 বিয়ে, এটা 20 এম্পিয়ার, এটা 20 এম্পিয়ার চার্জ করাবে। এটা ফাস্ট চার্জিং স্লো চার্জিং সিস্টেম না, ডাইরেক্ট 20 এম্পিয়ারে ব্যাটারি চার্জ করাবে। এটার এম্পিয়ারটা খুব বেশি, এটার ভিতরে ট্রান্সফরমারটা বড়, ট্রান্সফরমারের খরচ বেশি, যার কারণে এটার দামও 1000 টাকা বেশি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমি প্রত্যেকটা মালের যে রেটটা বলি, সেই রেটটা কিন্তু খরচের উপর বিবেচনা করে কিছু টাকা প্রফিট রেখে আমি মালগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিও আর বড় করবো না, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।